উদয়ন গুহকে 5 কোটি টাকা চেয়ে হুমকির চিঠির অভিযোগ। 10 দিনের মধ্যে 5 কোটি টাকা দাবি। চিঠিতে কেএলও সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে 5 কোটি টাকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠির মধ্যে কেএলওর নাম রয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। 10 দিনের মধ্যে 5 কোটি টাকা দাবি করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছ থেকে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। আমরা চলে যাব অমিতের কাছে। অমিত, উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে 5 কোটি টাকা চেয়ে চিঠি এসেছে কেওলদের তরফ থেকে এবং এই চিঠি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। উন্নয়ন দপ্তরের যে মন্ত্রী উদয়ন গুহ, তাকে একটা হুমকিভর চিঠি দেওয়া হয়েছে কেএলও পক্ষ থেকে, কামতাপুর লিবারেশনের পক্ষ থেকে, যে বললো 10 দিনের মধ্যে কিন্তু 5 কোটি টাকা দিতে হবে। সেই চিঠি কিন্তু আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু নিজের সোশ্যাল মিডিয়াতে কিন্তু পোস্ট করা হয়েছে। সেখানে লিখে দেওয়া হয়েছে যে 10 দিনের মধ্যে কিন্তু 5 কোটি টাকা দিতে হবে। এই ঘটনাকে ইতিমধ্যে কিন্তু একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মূলত গত 19শে এপ্রিল কিন্তু ভোট গেল এবং তারপরেই কিন্তু এই হুমকিভর চিঠি, এই চিঠিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে একটা শোরগোল বসে গেছে। কি কারণে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে এই চিঠি, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে চিন্তিত হয়ে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক মহল। তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু শিলিগুড়িতে রয়েছেন এবং সেখানে কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গেছে। এবং এই চিঠিকে ঘুরে কিন্তু দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি যে রয়েছেন সেকেন্ড ইন কমান্ড, তাকেও কিন্তু একটা হুমকি দেওয়া হচ্ছে, তার একটা জীবন আশঙ্কা রয়েছেন। তারপরে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে কিন্তু এই হুমকিভর চিঠি, এই পুরোটা মিলে একটা শোরগোল মচে গেছে এই নির্বাচনের মধ্য দিয়ে বলে জানা যাচ্ছে। সুমিত, অমিত, কোন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ লিখছেন তার সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কোনো এক কোচ আর্মির অ্যাকাউন্ট থেকে এই চিঠিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওদের স্বাধীনতা আন্দোলনের জন্য 10 দিনের মধ্যে 5 কোটি টাকা চাওয়া হয়েছে। এই কোচ আর্মি অর্থাৎ হোয়াটসঅ্যাপে যখন এসছে এই চিঠিটি, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেখান থেকে চিঠিটি এসছে সে সম্পর্কে পুলিশের তরফ থেকে বা সাইবার শাখার তরফ থেকে কোনো কিছু তদন্ত করে কিছু বার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেটা নিয়ে সেটা কোথা থেকে আসতো বা কি বৃত্তান্ত সেটা নিয়ে পুরোটাই জানা যাবে। এবং উদয়ন গুহ যে রয়েছেন তিনি কিন্তু পুলিশের সাথে যোগাযোগ করছেন এবং এই চিঠি কিন্তু দেখিয়েছেন এবং পুরোটাই কিন্তু তদন্ত সাপেক্ষ রয়েছে ইতিমধ্যে বলে জানা যাচ্ছে। পুরোটাই ঘটনা তদন্ত করা হবে এবং এটা কিন্তু সত্যতা যাচাই করা হয়নি, আদৌ কি সত্যি রয়েছে না কি বৃত্তান্ত, সম্পূর্ণটাই কিন্তু ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ রয়েছে বলে জানা যাচ্ছে। অমিত, আমরা যেমনটা দেখেছি যে প্রথম দফা নির্বাচনের মধ্যে কিন্তু বারংবার উদয়ন গুহকে নিয়েও কিন্তু আমরা দেখেছি যে তিনি যেদিনকে নির্বাচন সেদিনকে কিন্তু তিনি স্বমহিমায় এসেছিলেন এবং বারংবার তাকে আমরা রাস্তার মধ্যে দেখতে পেয়েছি, কখনো থানার মধ্যে দেখতে পেয়েছি, কখনো তাকে দিনহাটার গ্রামের মধ্যে দেখতে পেয়েছি এবং সেই নিয়েও কিন্তু অনেক বাকবিতণ্ডা, অনেক কিন্তু চাপানোতর হয়েছে। এবং প্রথম দফা নির্বাচন সেরে যাওয়ার পরই কিন্তু এই চিঠি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়নবাবু, আজকে সকালবেলা আপনার কাছে কেএলওর তরফ থেকে একটি চিঠি এসেছে এবং সেই চিঠি নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। এখন সকালে একটা চিঠি আমার হোয়াটসঅ্যাপে এসছে, সেখানে কেএলও লেটার প্যাডে ওদের কয়েকজন পদাধিকারী সই রয়েছে, দুজন। তারা দাবি করেছে যে ওদের স্বাধীনতা লড়াই এবং যুদ্ধের জন্য 5 কোটি টাকা দিতে হবে। সেটাও দিন নির্ধারণ করে দিয়েছে, 10 থেকে 10 দিনের মধ্যে সেই টাকাটা দিতে হবে। তো সেটা আমি আমাদের জেলা পুলিশকে জানিয়েছি, তারা এবার কি ব্যবস্থা নেওয়া নেবে। উদয়নবাবু, কেন আপনার কাছে এই ধরনের একটা চিঠি এলো, কি মনে হচ্ছে আপনার? এটা তো যারা পাঠিয়েছে তারা বলতে পারবে। পুলিশ এটাকে তদন্ত করে দেখুক যে কি আছে এটার মধ্যে, তারপরে সেটা বের করবে। কারণ এটা আসলে কেএলওরও চিঠি হতে পারে, আবার ফেক হতে পারে, আবার কোনো পলিটিক্যাল পার্টি চক্রান্ত করে ভয় দেখানোর জন্য হতে পারে। সব মিলিয়ে কি পরিষ্কার হওয়ার জন্য পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে এবং সেই করে ব্যবস্থা গ্রহণ করবে। আপনি এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন উদয়নবাবু? আমার যেখানে যেখানে জানানোর দরকার আমি জানিয়েছি এবং জানাবো। বেশ, ধন্যবাদ।
আমাদের সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আমরা যেমনটা শুনলাম, আমাদের প্রতিনিধি অমিত সরকার আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, তুমি শুনলে যে উদয়ন গুহ নিজে বলছেন যে তিনি এই চিঠিটা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং এখনও পর্যন্ত তিনি নির্দিষ্ট করে বলতে পারছেন না যে সত্যি সত্যি চিঠিটা কারা পাঠাতে পারে, কিন্তু তিনি বলছেন যে কেএলওর তরফ থেকে কিন্তু চিঠিটা এসছে এবং সেখানে কেএলওর নাম লেখা রয়েছে। এবার এখানের মধ্যে কোনো রাজনৈতিক দলের চক্রান্ত হতে পারে বা কী হতে পারে তা কিন্তু তদন্ত সাপেক্ষ এবং তা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? এখন তুমি তোমাকে জানিয়ে দিচ্ছি যে এর আগেও কিন্তু দেখা গিয়েছে যে কোচবিহারের তৃণমূলের যে মুখপাত্র রয়েছে বা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে চেয়ারম্যান পার্শ্বপ্রতিম রায়, তাকেও কিন্তু এরকম চিঠি বা হুমকি দেওয়া হয়েছিল। তার পাওয়ার পরেই কিন্তু আবারও দেখা গেল যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তুমি যেরকমটা বলছিলে যে নির্বাচনে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখা গিয়েছে এবং বিভিন্ন সন্ত্রাস হয়েছে, তারপরে পরে কিন্তু এই ধরনের চিঠি এটাকে ঘিরে কিন্তু একটা সরগোল মচে গিয়েছে। মূলত তাৎপর্যপূর্ণ কিন্তু এই বিষয়টা রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদ্যোগ তিনি জানিয়েছেন এবং যে প্রশাসন পক্ষ থেকে তেমনটা এখনো পর্যন্ত কোনো জানা যায়নি। মূলত যেটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যেটা ইচ্ছে করেছেন তার সাপেক্ষে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে যা তদন্ত চলছে বলে জানা যাচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ অমিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অমিত সরকার।